you are staying at your residence for your safety. Okay, and this is I am Atihur Islam. I am taking my English section. Those who are student of and try to understand what I have discussed before you. And now I have been taking for 3 days tech question. Okay. Let's start. Observe the class and try to understand the class. Okay, just for it. Last class I discussed the last part of about subject as a subject sun, date, word, and it will be replaced as a subject. Tech question subject it will be it. Okay. Now I am going to start my today's new session about on it. তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে শেষ করেছিলাম সান, ডেট, ওয়ার্ড থাকলে তার প্রোনাউনটা কি হবে। তো আজকে শুরু করছি আরেকটি নতুন অপশন দিয়ে, এবং আজকে এই ট্যাগ কোশ্চেনের ক্লাসটি আজকের ক্লাসের মধ্যে দিয়ে সমাপ্ত করে দেব। তো লক্ষ্য করুন, যদি সেন্টেন্সের মধ্যে কি কান্ট্রি, তারপর কি শিপ মানে উল্লেখ থাকলে, সাবজেক্ট হিসেবে, তবে সেই ক্ষেত্রে টেগে কি হবে মনে রাখতে হবে। টেগে এদের ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হবে শি। ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট কি হবে? শি। বাক্য লক্ষ্য করুন, the moon shines at night. The moon shines at night. তাহলে এখানে কি বাক্যটি লক্ষ্য করি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শাইন অর্থ কিরণ দেওয়া, আর মুনটা কি হলো পার্সনে নিয়ে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সূত্র অনুসারে এখানে কি দা মুনের রিপ্লেসমেন্ট হিসেবে সাবজেক্ট হবে শি। তাহলে টেন্সের ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কি হচ্ছে? ডাজন্ট শি। কি বসাবো? ডাজন্ট শি। তারপর আরেকটু উদাহরণ দেখাই। ইংল্যান্ড ইজ এ নাইস কান্ট্রি। সেক্ষেত্রে কি এক্ষেত্রে কোন ভার্ব ইজ, তাহলে কি isn't she, isn't she। তারপর আরেকটি নিয়ম উল্লেখ করছি, সেটি হলো কি কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি থাকে, কালেকটিভ নাউন অনেকগুলি, এর মধ্যে কয়েকটা আমি ধরন লিখে দিচ্ছি, যেমন আর্মি, গভর্নমেন্ট, তারপর কি কমিটি, যদি এরা সাবজেক্ট হিসেবে থাকে ট্যাগ কোশ্চেনে
কি হবে এদের পরিবর্তে মানে এরা সাবজেক্ট থাকলে হিসাবে সাবজেক্ট হিসাবে থাকলে ট্যাগ কোশ্চেন পরিবর্তে ট্যাগের পরিবর্তে কি ইট বসে ট্যাগের পরিবর্তে ইট যেমন the army is looking into the matter. The army is looking into the matter. তাহলে এখানে কি is তাহলে কি হবে এখানে isn't it আবার the government wants to এক্ষেত্রে যেহেতু কি doesn't it খেয়াল করে কি হবে doesn't it তো এখন খেয়াল করো যে এখানে কি নো প্লাস নাউন থাকলে নো প্লাস নাউন থাকলে ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কি হবে ট্যাগ কোশ্চেন করতে ট্যাগে এদের সাবজেক্ট হবে কি হবে এনি এনি অর্থাৎ ট্যাগে কি এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে বসবে এনি আন্ডারস্ট্যান্ড উদাহরণ No man is immortal. এক্ষেত্রে কি হবে is any তারপর লক্ষ্য করো সেটি হলো যে এখন কিছু ওয়ার্ড রয়েছে ইংরেজি সেন্টেন্সে কিছু ওয়ার্ড বসবে যদি এই ওয়ার্ডগুলি যে ওয়ার্ডগুলি আমি লিখে দেব যদি এই ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সে বসে যে বাক্যটা দেখা যাবে অ্যাফার্মেটিভ কিন্তু কাজ করবে নেগেটিভ আর এদের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটি হবে পজিটিভ আন্ডারস্ট্যান্ড তো আমরা লক্ষ্য করি যে কি ভার্ব অর্থাৎ কি কিছু এড ভার্ব জাতীয়
ওয়ার্ড রয়েছে যে এই ওয়ার্ডগুলি সেন্টেন্সে বসলে অর্থাৎ বাক্যটি আবারও বলছি বাক্যটি দেখা যাবে অ্যাফার্মেটিভ কিন্তু ট্যাগে এদের কি অ্যাফার্মেটিভ দেখা গেলে কিন্তু মূল বাক্যটার অর্থ দেবে নেগেটিভ আর ট্যাগে হবে কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তো সেই অ্যাডভার্বগুলো কি কি যেমন seldom, hardly, few, little, neighbor, no, neighbor, affirmative. Seldom comes here. সে কদাচিৎ বা কখনো কখনো খুব কম এখানে আসে মূল অর্থটা। তাহলে এখানে কি মূল বাক্যটি তাহলে ডিফিনিট টেন্স। তাহলে আগে বলেছি যে বাক্যটি অ্যাফার্মেটিভের মতো দেখা যাচ্ছে কিন্তু অর্থ হচ্ছে নেগেটিভ, যার কারণে এখানে কি মূল যে ট্যাগ কোশ্চেনের অপশনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি ডাস, আমার সাবজেক্ট কি হি, ডাস হি, কি হবে ডাস হি। তারপর she hardly help me, she hardly help me। এখানেও কিন্তু কি সে খুব কমই আমাকে সাহায্য করত। আন্ডারস্ট্যান্ড, বাক্যটি কিন্তু কি পাস্ট টেন্স, এখানে যে হ্যাঁ, কিন্তু আমার মূল সেন্সটি দিচ্ছে নেগেটিভ, তার কারণে এখানে হবে কি মূল ট্যাগের স্টেটমেন্টটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড, তাহলে এখানে কি হবে ডিড হি, কি হবে ডিড হি। প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো the real যে ক্ষেত্রে কিন্তু কি আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু আমার ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেন গঠন করার সময় এদের সাবজেক্টটা কি হবে, ট্যাগ কোশ্চেন গঠন করার সময় কি এদের সাবজেক্টটি হবে ইট, অর্থাৎ ট্যাগে সাবজেক্ট হবে কি ইট, অর্থাৎ এই জাতীয় আবারও বলছি যে দি ফাদার, দি মাদার, দি ব্রাদার, দি সিস্টার, দি আঙ্কেল, এরকম। অর্থাৎ কি বলেছি নিজের বাবা মা নয়, নিজের, অর্থাৎ কি যদি নিজের বাবা মা হয় সেক্ষেত্রে আর্টিকেল বসবে না, তাহলে এদের ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট কি হবে ইট হবে, কি হবে
ইট। যেমন the mother rose in her, অর্থাৎ মায়ের যে মাতৃত্ব didn't eat। আরেকটি নিয়ম লক্ষ্য করুন, used to, সেটা কি used to প্লাস কি মূল ভার থাকলে, used to প্লাস যদি মূল ভার থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে didn't প্লাস সাবজেক্ট বলবো, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেটি বলবে। এর কারণ কি হলো, এই used to ফর্মটি এটিকে পাস্ট টেন্সে বসে। কোথায় বসে? পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতকালের কোনো কাজ, অভ্যাসগত কাজ অতীতকালে করতো, ওই ক্ষেত্রে কিন্তু কি used to টা বলবো। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা যে used to টা হলো কি, যেমন আমি কি প্রত্যেক কিংবা আমি কি নিয়মিত সাঁতার কাটতাম, মানে অতীতকালে, এখন না। তাহলে I used to swim, I used to swim। আবারও বলছি অতীতকালের কোনো কাজ নিয়মিত করা অর্থে বোঝালে কি হবে, used to। সেক্ষেত্রে কি হবে, তার ট্যাগ কোশ্চেনের অর্থাৎ মূল ভাগটা হবে didn't, তারপরে হলো কি সাবজেক্ট। একটি উদাহরণ লক্ষ্য করি, he used to walk in the তারপর পরের নিয়মগুলি খেয়াল করুন। সেটি হলো দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হলে, এ দিয়ে দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে যদি কি বাক্য শুরু হয়, ট্যাগে সাবজেক্ট হবে কি দে। এর কারণটা হলো দি প্লাস অ্যাডজেক্টিভ বসালে কি সাবজেক্টটা হয়ে যাবে কি প্লুরাল নাম্বার, যার কারণে এখানে কি হবে দে হবে। তারপর বাক্যের প্যাটার্ন অনুসারে কিন্তু কি এখানে আবার ট্যাগ কোশ্চেন বসাতে হবে। যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফারমেটিভ, আর বাক্যটি যদি স্টেটমেন্টটা যদি আবার অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে লক্ষ্য করো, the rich are not always happy। তাহলে কি এখানে the rich হওয়ার কারণে বাক্যটি যেহেতু আমার নেগেটিভ, তাহলে এখানে কি হবে শুধু আর দে, কি হবে আর দে। আন্ডারস্ট্যান্ড? তারপরের নিয়মটি হলো দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি কি এন্ড দিয়ে যুক্ত হয়, এন্ড ট্যাগে সাবজেক্ট
হবে দে। খেয়াল করো দুটো দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি কি এন্ড দিয়ে যুক্ত হয় তাহলে কি হবে দে। যেমন friends, রহিম and করিম are friends. করিম are friends. খেয়াল করো এখানে কিন্তু কি রহিম থার্ড পারসন সিঙ্গুলার, আবার করিমও কিন্তু কি থার্ড পারসন সিঙ্গুলার, দুটো সিঙ্গুলার সাবজেক্টকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, যার কারণে একটা সাবজেক্ট কি হবে। আর মূল বাক্যটা যেহেতু আমার স্টেটমেন্টের কি আবার নিয়ম ভালো করে খেয়াল করবে। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কি সাবজেক্ট ভার্ব কিছুই না থাকে, কি বলেছি এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকলে কি হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে খেয়াল করো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি সাবজেক্ট এবং ভার্ব দুটোর একটাও না থাকলো না, সেক্ষেত্রে কি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ভার্বটা কি হবে তারপর কি হোয়াট ইজ স্ট্রেঞ্জ বা হাউ স্ট্রেঞ্জ, what a pity। খেয়াল করো এখানে দুটির মধ্যে কিন্তু কি একটাও এনে সাবজেক্ট এবং ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে সরাসরি isn't it, isn't হলো nothing nothing something anything তারপর বেবি থাকলে টেগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্টে কি হবে টেগে এদের সাবজেক্ট হবে টেগে এদের সাবজেক্ট হবে ইট। উদাহরণ লক্ষ্য করি nothing is তাহলে কি হবে
A all right. Understand? Take it. মাত্রই বলছি towards human. Towards human তাহলে কি isn't it কি হবে it great is a good স্থাপন করছি এর সাবজেক্টটা কি হবে বিভিন্ন দ্বারা যুক্ত হবে যুক্ত হয়ে কি হবে সাবজেক্ট হিসেবে বসবে এন দ্বারা যুক্ত হয়ে সাবজেক্ট
সাবজেক্ট হিসেবে বসলে, যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ট্যাগের সাবজেক্টটা কি হবে? ট্যাগ এর নিম্নরূপ অর্থাৎ নিচের নিয়ম। খেয়াল করো ট্যাগের সাবজেক্টে কি হবে। যেমন বাক্যের ইউ এন্ড আই, বাক্যটা করতে হলো কি ইউ এন্ড আই দিয়ে, তাহলে ট্যাগের সাবজেক্ট হবে উই। কি হবে? উই। আবার ইউ এন্ড হি, যদি ইউ এন্ড হি দিয়ে সাবজেক্ট হয় তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে? ট্যাগের সাবজেক্ট হবে ইউ। ওই ক্ষেত্রে ইউ, ইউ এন্ড হি, আর ইউ, হি এন্ড আই, উই, আই এন্ড হি, উই, আই এন্ড ইউ, উই, আই, হি এন্ড ইউ, উই। আন্ডারস্ট্যান্ড? এখন উদাহরণে যাচ্ছি। You and I have done the what? হ্যাঁ, কি হবে? আরেকটু উদাহরণ করি। You and he has gone there. You and he has gone there. খেয়াল করো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার ট্যাগের সাবজেক্টটা হবে কিন্তু ইউ। ট্যাগের সাবজেক্টটা কি? ইউ। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাজ। এখানে খেয়াল করতে হবে আমার ইউ কিন্তু কি হ্যাভ কে ফলো করবে, ইউ কিন্তু কি হ্যাজ কে ফলো করবে না। তাহলে কি হবে? হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। কি হবে? হ্যাভেন্ট ইউ। আন্ডারস্ট্যান্ড? যে আগেরটার মধ্যে কিন্তু যে প্যাটার্ন অনুসারে বলেছে, বাট এখানে কিন্তু কি হ্যাশটা হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাশটা না হওয়ার কারণ কি? আমার ট্যাগের সাথে কি ইউ হচ্ছে, ট্যাগের সাথে কি ইউ, আর যার কারণে কিন্তু কি ইউ এর সাথে হ্যাশ হবে না, হবে কি হ্যাভ। আন্ডারস্ট্যান্ড? তারপর আরেকটি নিয়ম দেখি। ইউ, হি and I went there. খেয়াল করে এখানে বাক্যটা কিন্তু past indefinite tense, যার কারণে এখানে কি হবে? past indefinite tense এর অক্সিলারি ভার্ব, আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু এখানে নেগেটিভ হবে। তো তারপরে নিয়মটি খেয়াল করো।
আশা করি এই বিষয়টি বুঝতে তারপরের নিয়মটি হলো যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি all of you কি all of you তারপর কি none of you most of you তারপর হয় কি বলবেন take most of you every one of you সাবজেক্ট হিসেবে বসবে ইউ যেমন some of you speak well all of তারপর কি all of you were there এখানে মূল ভাষাটা হলো কি were তাহলে কি হবে weren't you কি হবে weren't you understand তারপর most of you are brilliant কি হবে aren't you শিক্ষার্থীরা খেয়াল করো যে কি all of you some of you none of you most of you everything of every one of you ইত্যাদি প্রপার অ্যাডজেক্টিভ হয় তার ট্যাগে এদের পরিবর্তে কি শুধু ইউ বসে আন্ডারস্ট্যান্ড কি বসবে ইউ বসবে এখন আর দিয়ে আজকের এই পাঠ শেষ করে দেব খেয়াল করো যে ইম্পারেটিভ সেন্টেন্সে imperative sentence যদি কাউকে আহ্বান বা আমন্ত্রণ জানানো হলে ব্রিটিশ
ইংলিশে, ব্রিটিশ ইংলিশে সাধারণত কি হয়, ওল্ড বসে, ওল্ড ইউ। সাধারণত ট্যাগ পোশাকে কি হয়, ওল্ড ইউ বসে। যদি কাউকে come and sit down, আসো এবং কি বসো, কাউকে আহ্বান করা, কি বসিয়ে দেব, on you। তারপর say something, বলো, সেক্ষেত্রে কি হবে, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে, কাইন্ডলি থাকলে, উদাহরণ লক্ষ্য করি, যেমন প্লিজ give me a glass of milk, please give me a glass of milk। तो क्या हो गया, can't you, can't you, understand, can't you। আবার কি কাইন্ডলি দিয়ে দেখিয়ে দিচ্ছি, काइंडली जो me a favor, have a মানে কি দয়া করে আমার পক্ষে কাজ করা, কি অর্থে, অনেক সময় সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড এবং ফেমিনিন সেটাকে চিহ্নিত করে কিন্তু কি বাক্যের কাজটি করতে হবে। সেটি হলো the SPINISTER, the spinning star
The spinster is not permitted to go. স্পিনিস্টার শব্দের অর্থটা হলো কি? অবিবাহিতা নারী বা কুমারী মেয়ে, যার বিয়ে হয়নি, যে ক্ষেত্রে কিন্তু তাকে কি একা বাইরে যাওয়ার কি অনুমতি, পারমিট মানে কি অনুমতি, তাকে কি বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বা তাকে যেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে খেয়াল করতে হবে স্পিনিস্টার হলো কি অবিবাহিতা বা কুমারী নারী, তাহলে তার প্রোনাউনটা কি হবে? শি। আর বাক্যটি যেহেতু আমার নেগেটিভ, সেক্ষেত্রে কি হবে? ইজ শি। আর দ্বিতীয়টি হলো the bridegroom looks smart. আর ব্রাইড কি কনে। আন্ডারস্ট্যান্ড? এক্ষেত্রে কি হবে? doesn't he। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্ত এবং ট্যাগ পোর্শনের মোট 4টি ক্লাস নিয়েছি। যারা পরে যুক্ত হবা তারা কিন্তু অবশ্যই কিন্তু কি ভিডিওগুলি পরবর্তী আমাদের পেজ থেকে দেখে ক্লাসগুলি অবশ্যই বোঝার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।